কি আদৌ হবে? আইএসএল না হলে কি হবে? আইএসএল না হলে মোহনবাগান ইস্ট বেঙ্গল কি করবে আমরা কেউ জানি না। আমরা শুধু অপেক্ষা করতে পারি আর বিভিন্ন সোর্স থেকে খবর জানতে পারি যে আইএসএল আদৌ হচ্ছে কিনা। শোনা যায় 14 জুলাইয়ের মধ্যে নাকি একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। সংঘাতটা কোথায়? অ্যাকচুয়ালি সঠিক সংঘাতটা কোথায় অনেকেই জানে না। তবে শোনা যায় যখন আইএসএল গঠিত হয়েছিল তখন কথা ছিল এফএসডিএল নাকি বছরে 50 কোটি টাকা দেবে আগামী 15 বছর। তত ছিল আইনজীবী ফি ছাড়া কোনো ক্লাবকে প্রমোট করা হবে না আর কোনো ক্লাবকে রেলিগেট করা হবে না। কিন্তু 2022 সালে কল্যাণ চৌধুরীরা ক্ষমতায় আসার পর 2024-এ দুটো ক্লাবকে প্রমোট করে দেয়, মোহামেডান এফসি আর পাঞ্জাব এফসি। এই দুটো ক্লাবকে প্রমোট করার ফলে আইএসএল এর ম্যাচের সংখ্যা বেড়ে যায়। এখানেই এফএসডিএল এর সাথে নাকি সংখ্যা। এফএসডিএল এর বক্তব্য হলো গত 10 বছরে তারা নাকি 560 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। নতুন করে তারা কোনো ক্ষতির সম্মুখীন হতে চায় না। এখন দেখা ফেডারেশন আর আইএসএল এর মধ্যে একটা কি চুক্তি হয়, আদৌ আইএসএল হবে না আইএসএল বন্ধ হয়ে যাবে। এর মধ্যে খবর কিয়ান নাসিরি নাকি মোহনবাগানে সই করে ফেলেছে 50 লক্ষ টাকা ট্রান্সফার ফি বিনিময়ে। বোঝা গেল না গত বছর একটা প্লেয়ারকে ফ্রিতে ছেড়ে দিলাম, এই বছর আবার সেই প্লেয়ারটাকে 50 লক্ষ টাকা দিয়ে কিনে নিলাম। তাহলে গত বছর তাহলে প্লেয়ারটাকে রেখে দেওয়া যেত, কিয়ান নাসিরিকে রেখে দিলে কি ক্ষতি হতো? 50 লক্ষ টাকা তো আর ট্রান্সফার ফি দিতে হতো না। কর্মকর্তারা বলতে পারবেন এর উদ্দেশ্যটা কি। আর কিয়ান নাসিরি মোহনবাগানে এসে কতটা গেম টাইম পাবেন সেটা নিয়ে সন্দেহ আছে। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। জয় মোহনবাগান।